আরে ফাতেমা, কলেজে যেতেছো? বান্ধবীদের সাথে কাবাডি খেলতে চাই। কি কও না কও, কাবাডি খেলতেছো? এই যে তুমি তো কলেজে যেতেছো, কলেজ ড্রেস পরা, সাথে বই খাতা আছে। জানিনি যখন, তাহলে জিগাইলেন কেন? আর কলেজ ড্রেস পরে কলেজে যাব না তো কই যাব? এমনি একটু জিগাইলাম আর কি। এমনি এমনি জিগাইলেন কেন? আর রোজ রোজ রাস্তায় দাঁড়ায় থাকেন কেন? আপনার সমস্যাটা কি? সি সি, রাস্তায় খারাপ থাকবো কেন? আমি তো দোকানে যেতেছিলাম এই রাস্তা দিয়ে। আপনার কি আমার বেকুব মনে হয়? একদিন দুই দিন না, রোজই আপনি রাস্তায় দাঁড়ায় থাকেন, আর আপনার সাথে আমার দেখা হয়ে যায়। আপনি কি ভাবছেন আমি কিছু বুঝি না? রাস্তায় দাঁড়ায় থাকা কি অপরাধ নাকি? শুনেন, আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিতে আসেন না, যোগ্যতা বুঝে হাত বাড়ায়েন। আগুনে হাত দিলে কিন্তু হাত পুড়বে, আগুনের কিন্তু কিছু হবে না। গরিব বইলা খোটা দিতেছো? খোটা দেইনি, সাবধান করে দিলাম। আমার বাবা যদি জানতে পারে তাহলে আপনার চায়ের দোকানও থাকবে না, আর আপনার এই গ্রামে থাকাও মুশকিল হয়ে যাবে। আমি জানি তোমার বাবার সেই ক্ষমতা আছে। এই জন্যই তো সাবধান করে দিলাম। আজকের পর থেকে আপনি আর রাস্তায় দাঁড়া থাকবেন না, আর আপনি যদি রাস্তায় দাঁড়া থাকেন আমি কিন্তু সোজা আমার বাবারে বলে দিব। কেরে আইজল, চা বানাইছস না বিষ? কেন, কি হইছে? কি হইছে বুঝছস নাই? এক ফুটা মিষ্টি নাই বেড়া। তোমার কি তাহলে চিনি দেই নাই আমি? এইভাবে ব্যবসা করলে ব্যবসা তো বেড়া লাডে উঠবো। ধর একটু চিনি দিয়া গোড়া দিয়া দে। ধর এটা কথা শুনছস? আবার কি হইছে? বেটা সোরাবে যে গাড়িটা চালাইতো না, ওই যে লটারি ব্যস্ত, লটারি তো বেচছে গাড়িটাও বেচা ভাগছে। ভাগছে মানে? ভাগছে মানে বুঝুস নাই, পালাইছে, মনে হয় ঢাকা গেছে গা। হারামিটা তাইলে আমার টাকাটা লয়ে ভাগিয়া গেল। তুই আবার কত পাইতি? আর আমার দোকানে তো আর বাকি আছিল, আমি এর কাছে এখনো ৭৭ টাকা পাই। তুই আবার ৭৭ টাকা লো পাগল হয়ে গেছস? ওই বেটা যে ৭০,০০০ টাকার গাড়ি বেচা ভাগছে, ওই বেটা কি করতে আছে বুঝ? ওই বেটা তো পাগলের মতো খুঁজতে আছে। ভাই আমি গরিব মানুষ, আমার কাছে ৭৭ টাকা অনেক টাকা। তোর ভাগ্য ভালো, তোর দোকানটা বেচা ভাগে নাই। হ্যাঁ এটা ঠিক কথা কইছো। আমি সবসময় ঠিকই কই বুঝছস। না কাকা লাগে নাই। 200 টাকাই লস হইল। আর কোয়েন না বাবা তাহের আমার একটু দেখো না। দূর কাকা, আপনারটা ধারে কাছেও নাই। নেন হয় নাই। না রে ভাই লাগে নাই, লাগে নাই ভাই। লাগে নাই। না রে ভাই ধারে কাছেও নাই। এটা কি দেখতেছো ভাই তুমি? ওই ভাই লটারি ড্রর রেজাল্ট দিছে, ফলাফল দেখতেছি পত্রিকা বয়া ভাই, সবারটা মিলাইতেছি। এই ভাই আমার কাছে না একটা টিকিট আছে, একটু মিলাই দেখবা কিছু হইছে নাকি? তোমারটার মিলাই দেখে কি হবো ভাই, তোমার যে পোড়া গোপাল। তয় কইতেছো যেন দাও মিলাই দেখি। ক দন্তান্ন ঙ ৯ ৯ ৮ দাঁড়ায় গেলি যে? ভাই কাম হয়ে গেছে। কাম হয়ে গেছে মানে? লাগিয়ে গেছে ভাই। লাগে গেছে? ফ্রিজ না টিভি? কোনোটা না। এর চেয়ে ছোট কিছু লাগছে? ভাই প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা লাগিয়ে গেছে তোমার ভাই। গরিব মানুষ দেখে মস্করা করতেছো ভাই। মস্করা করুন কেন ভাই? তুমি দেখো ভাই, এই যে দেখো ক দন্তান্ন, তাই তো ন ভাই জিতে গেছে ভাই। জিতে গেছে ভাই।
বাজান আজকে যে তোরা এত খুশি খুশি দেখতেছি। কপাল খুইলা গেছে মা, আমগর কপাল খুইলা গেছে। কপাল খুলে গেছে মানে? আমি কিন্তু বুঝতেছি না। আচ্ছা বাজান তুই কি আলাদা নিচে রাখ পাইছস? না মা, হের চেয়েও বড়টা। হ্যাঁ সেও বড়টা। কি সেটা? মা তোমার বলা 30 লক্ষ টাকা পাইছে লটারিতে। দেখ বাজান আমার সাথে কিন্তু তুই আর কি করবি না, তাড়াতাড়ি গোসল করতে যা। আর কি করবো কে মা? এই যে দাও লটারি, এই যে পেপারে নাম্বার আছে, মিলা গেছে আপনার। দেবি 30 লক্ষটা। ও মা 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 তুমি এই লটারি আর এই পেপার সাবধানে ঘরের ভিতরে রাখো। হ্যাঁ আমি গোসল করতে যাই। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি এখানে খুব সাবধানে রাখুন, তাড়াতাড়ি গোসল করতে যা। বাবু হনছো কিছু? কি হনু? পুরা গ্রাম জানে আর তুমি জানো না। ঢং না কইরা আসল ঘটনা ক। আইজুল ভাই লটারিতে 30 লাখ টাকা পাইছে। 30 লাখ টাকা কি ছেলের হাতের মুয়া নাকি? আইজুল ভাই হাতে এখন ছেলের হাতে মোয়াই। আজকে পেপারে তার নাম দিছে। বলিস কি 30 লাখ টাকা পাইছে? হ বাবু তাইলে আর কি কইতাছি, পুরা 30 লাখ টাকা। যাক তাহলে তো ভালোই হয়েছে। আইজুল ভাইয়ের পরিবার অনেক কষ্ট করছে, অন্তত এই টাকা দিয়ে ওনাদের ভাগ্য তো বদলাইতে পারবো। পুরা কপাল তো আমার, জীবনে লটারিতে একটা চুলের ফিতাও পেলাম না, আর আইজুল ভাই কিনা 30 লাখ টাকা পাইলো। কেন আইজুল ভাইরে কি হিংসা হইতেছে? হিংসা তো হওয়ার কথাই। আমিও তো লটারির টিকিট কিনছিলাম, অন্তত পক্ষে একটা মোটরসাইকেল পাইলো, মোটরসাইকেল যৌতুকে দিয়া আব্বা আমার বিয়া দিতে পারতো। এত বিয়া করার শখ কেন? মন দিয়া লেখাপড়া করেন। ওইসব লেখাপড়া বাবু আমার দ্বারা হইব না। আমার কাছে পরীক্ষা দেওয়া হচ্ছে বিয়া করে সংসার করা অনেক সহজ। তাহলে একটা কাজ করি, আইজুল ভাইয়ের সাথে তোরে বিয়া দিয়ে দিই। লটারির টাকাটাও পাইলি, সাথে বিয়ার সাতটাও পূর্ণ হইলো। বয়স হইলে তোমার আর কওয়া লাগতো না। আমি আব্বারে কইতাম আইজুল ভাইয়ের লগে আমার বিয়া দিতে, কিন্তু আমি তো ওনার চেয়ে অনেক ছোট। তবে তুমি ওনার ছেলে বিয়া করতে পারো, দেখতে শুনতে খারাপ না। আর এখন তো 30 লাখ টাকার মালিকও। থাপ্পড় খাওয়ার আগে এখান থেকে যা, তোর মাথায় দুনিয়া যত সব কুবুদ্ধি। বাবু তুই আবারও দাঁড়ায় আসস, যাস না? তোর না যাইতে বলছি, যা পড়ালেখা কর। আইজুল, আইজুল রে বাবা, এত বেলা হয়ে গেছে গা, এখনো শুয়ে রইছ যে? ঘুম থেকে উঠবি না, যা দোকানে যাবি, উঠ তাড়াতাড়ি। দোকানে যা কি হইব মা? হাই হাই কয় কি বলাডা, দোকানে না গেলে আমরা খামু কি? খামু কি? এটা কি কথা কইলাম মা? আমরা কেন আগের মতো গরিব আছি? আমরা এখন 30 লক্ষ টাকার মালিক না। যতদিন টাকা পয়সা না পাস ততদিন আয় রোজগার করতে হবো না? যা যা তাড়াতাড়ি দোকানে যা। চায়ের দোকান বাদ, আমি ঠিক করছি আমি রেস্টুরেন্ট দিব। বাজারের সবচেয়ে বড় রেস্টুরেন্টটা আমার হইব। আচ্ছা তা তুই দিস, এখন তুই হাত মুখ দিয়ে দোকানে যা। তুমি না অনেক জ্বালাও মা। ঘটনা সত্যি নাকি আইজুল? ভাই কি ঘটনা? শুনলাম তুমি নাকি লটারিতে 30 লাখ টাকা দিচ্ছ। হ। মাশাআল্লাহ, খুব ভালো খবর। এই খুশিতে মিষ্টি মুখ করাও, দুধ চিনি বেশি দেয়া এক কাপ চা খাওয়াও। তো ভাই দোকান তো বন্ধ করে দিছি, এই যে চুলাও নিভাই লাইছি। কেন আজকে দোকান করবা না? না তো ভাই, চায়ের দোকান একেবারে বন্ধ। ভাবছি এই দোকান বিক্রি করে বাজারে একটা সুন্দর হোটেল দিব, 5 স্টার হোটেল। কি কও আইজুল, 30 লাখ টাকা দিয়ে 5 স্টার হোটেল হইব? আর এই 5 স্টার হোটেল ওই 5 স্টার হোটেল না তো, এই হোটেলের নাম থাকবে 5 স্টার হোটেল। আসলে হচ্ছে ভাত মাছের হোটেল। তাই কও? আমি আবার কি নাকি ভাবছিলাম। আইডিয়াটা কেমন ভাই? আইডিয়া তো জব্বর। গ্রামে তো ভালো কোনো ভাতের হোটেল নাই, দূর থেকে যে মানুষজন ব্যবসা করতে আসে বাজারে, এত তো খাওয়ার বিরাট সমস্যা। তোমার ভাতের হোটেল ভালোই চলবো। তো ভাই তুমি আমার লাগি একটু দোয়া করো। হ্যাঁ আর আইজুল, আমি তো সব সময় তোমার জন্য দোয়া করি, তুমি আমার দিকে একটু দেখো আর কি আইজুল, বুঝছো ভাই আমার? তো ভাই কি কইলা তুমি? আমরা এক গ্রামের মানুষ না, তোমার কথা সারা জীবন মনে থাকবো আমার। আচ্ছা ঠিক আছে, গেলাম। হ্যাঁ আইজুল।
ব্যাপার, মুখ ঘুরাইলেন কেন? এদিকে তাকান। বিশ্বাস করো, আমি রাস্তায় খাড়াই ছিলাম না তো, আমি দোকান বন্ধ করে বাসায় যেতে নিয়েছিলাম। আমি যদি জানতাম এই সময় তোমার কলেজ ছুটে তুমি বাসায় যাও, আমি দোকান বন্ধ করে দোকানেই বসে থাকতাম। আল্লাহর কসম আমি দাঁড়ায় ছিলাম না। মানে কি? মানে তুমি তো আমার মনে করো আমি তোমার জন্য রাস্তায় দাঁড়ায় আছি। আমি আসলেই জানতাম না এই সময় তোমার কলেজ ছুটি হয়। আমি কখন কইলাম যে আপনি আমার জন্য রাস্তায় দাঁড়ায় আছেন? হ্যাঁ তাই তো, কনে কিন্তু যদি বইলা দিতা তাহলে তো। আচ্ছা কই যান? দোকান বন্ধ করে বাসায় যাই। কেন, আজকে কি বেচা কিনা বন্ধ নাকি? ভাবছি চায়ের দোকান বিক্রি কইরা ব্যবসা বড় করুম, এই জন্য বাজারে একটা রেস্টুরেন্ট দিব। খালি কি ব্যবসায়ী বড় করবেন, বাড়িঘর ঠিক করবেন না? বাড়িঘর ধীরে সুস্থে পাকা করুম। ভাবছিলাম একদিন আপনার দোকানে যায়া বিস্কিট দিয়া চা খাবো, কিন্তু এর আগেই তো আপনি দোকানটা বন্ধ করে দিলেন। কোনো সমস্যা নাই তো, আমি রেস্টুরেন্টে দেই, তুমি একদিন আমার রেস্টুরেন্টে চা খাইতে আসো, চায়ের সাথে বিস্কুটও খাওয়াবো তোমারে। আচ্ছা না তুমি একদিন আমার সাথে এসে দুপুরবেলা ভাত খাইবা আমার রেস্টুরেন্টে, যাও। আচ্ছা দেখা যাক, আগে আপনি ব্যবসা শুরু করেন, তারপর না হয় একদিন আসবো। আচ্ছা বাজান, আজকে তোর রাবেয়া ফুপু ফোন করছিল। এতদিন পরে হঠাৎ করে আবার কি মনে হইলো? আব্বা মরে যাওয়ার পর তো একদিনও খোঁজ খবর নেয়নি, আজকে হঠাৎ কি হয়েছে? এমনি ভালো মন্দ জিজ্ঞাসা করলো আর কি, খোঁজ খবর নিল সবার। বুঝছি আমি, কেল্লিকা ফোন দিছে বুঝছি। আমাগো সবাই রে ওগো বাড়িতে যাওয়ানোর দাওয়াত দিছে, কইলো সবাই মিলে যেন যাই। গত বছর উনার পোলার বিয়ে হয়েছে, দাওয়াত দিছে, সব আত্মীয় স্বজনরা দাওয়াত দিছে, গরিব বইলা আমগরে বিয়ার খবরটা পর্যন্ত দেয়নি, আর আজকে দরদ উতলায় পড়তেছে। এইসব আবার কেমন কথা ভাবজান? এক আত্মীয় আরেক আত্মীয়র খোঁজ খবর নিব না? আর তাছাড়া তোর তো ফুফুই। কোনো আপন ফুফু টুফু না, এগুলো হচ্ছে টেকার ফুফু। কথাবার্তাতে তো মনে হয় না যে আপন ফুফু। আমরা গরিব বইলা খোটা মারতে মারতে সারাটা জীবন আজকে এই পর্যন্ত আইলো। ছি 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 বাবা, এমন করে এইসব কথা কইস না, হাজার হলেও তোর সাথে রক্তের সম্পর্ক। কইলাম না কোনো রক্তের আত্মীয় না, যে টেকার আত্মীয়। যখন গরিব ছিলাম তখন কোনো খোঁজ খবর নেয়নি, আর এখন যখন শুনছি আমি লটারি পাইছি, এখন দরদ মরদ সব উতলায় পড়তেছে। মা তোমার যাইতে মন চলে তুমি যাও, আমার এসব বলবা না। আচ্ছা বাজান, এখন একটু পেট ভরে খাতো, এসব কথা বাদ দে। আইসে আত্মীয়র দায়িত্ব লইছে, দিও না।